আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ আর অনেক মজাদার ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনারা তৈরি করতে পারেন বেগুন দিয়ে এরকম মজাদার রেসিপি। আমি এখানে 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটা কেটে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম সোজা করেও কেটে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিব। আর গোলমরিচের গুঁড়ো দেবো আমি এখানে 1/4 চামচ। কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো দিব 1/4 চামচ। ডার্ক সয়া সস দিব 1 টেবিল চামচ। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লাইটটাও ব্যবহার করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। মেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রাখবো। অন্য একটা বাটির মধ্যে আমি টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চামচ। আর ডার্ক সয়া সস দিব এখানে আমি 1 টেবিল চামচ। লবণ দিব 2 চিমটি। আর কাঁচামরিচ দিব 4-5টার মতো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন, আবার বাড়াতেও পারবেন। সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মেখে নিব। তারপর আমি এখানে পানি দিব 1 টেবিল চামচ। আর টালা জিরে গুঁড়ো দিব 1 চিমটি। এবার আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিব। তারপর একটা সাইডে আমি রেখে দিব। চুলার উপর একটা প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পর আমি আগে থাকতে যে বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছি তা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষার পর আমি বেগুনগুলো একটা একটা করে আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এই পাশটা আমি 3-4 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমি বেগুনগুলো প্যান থেকে সব একটা একটা করে নামিয়ে নিব। আর বেগুনগুলো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু হালকা করেও ভেজে নিতে পারেন অথবা আরেকটু গাঢ় করেও ভেজে নিতে পারেন। আর বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বেগুনগুলো ভেজে নেওয়া যায়। ভেজে নেওয়ার পর চুলার উপর আমি অন্য একটা প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। আগে থাকতে যে আমি টমেটো সস সয়া সসের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি তার প্যানের মধ্যে দিয়ে দিব। আর বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিব। তারপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে সবগুলো মিশ্রণ 1-2 মিনিটের মতো জাল করে নিব। তারপর আগে থাকতে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছি তা এখানে দিয়ে দিব। এবার আমি একটা চামচের সাহায্যে টমেটোর সাথে সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 1 মিনিটের মতো রেখে এখানে ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি বেগুনের সাথে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে তারপরে বেগুনের তরকারিটা চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এই বেগুনের তরকারিটা দেখতে যতটা মজা আর এই বেগুনের তরকারিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে তো অনেক অনেক মজাদার। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।